আসসালামু আলাইকুম সম্মানিত ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার বিকাশ থেকে স্টেটমেন্ট দেখবেন। আপনাকে বিকাশের স্টেটমেন্ট দেখার জন্য কাস্টমার কেয়ারে যেতে হবে না। আপনি খুব সহজেই আপনার মোবাইলে থাকা বিকাশ অ্যাপের মাধ্যমে বিকাশের স্টেটমেন্ট দেখতে পারবেন। তো চলুন দেখে আসি কিভাবে আমরা বিকাশের অ্যাপ থেকে বিকাশের স্টেটমেন্ট দেখব। তার আগে বলতে চাই, এটি হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। সম্মানিত ভাই এবং বোনেরা, বিকাশের স্টেটমেন্ট দেখার জন্য আপনি সর্বপ্রথম আপনার ফোন থেকে বিকাশ অ্যাপের ভিতরে প্রবেশ করবেন। বিকাশ অ্যাপে প্রবেশ করার পর বিকাশের পিন নাম্বারটি দিয়ে লগইন করে নেবেন। লগইন করার পর আপনারা সবার উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন বিকাশের একটি লোগো রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বারে একটি অপশন রয়েছে স্টেটমেন্ট, আপনি এই স্টেটমেন্টে ক্লিক করবেন। স্টেটমেন্টে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আপনি যেই লেনদেন করেছেন বা যেই ট্রানজাকশন করেছেন, মোবাইলে লুট দিয়েছেন, সেন্ড মানি করেছেন, ক্যাশ আউট করেছেন, সকল লেনদেন এখানে চলে এসেছে। তবে যেহেতু আপনি স্টেটমেন্ট দেখবেন ব্যাংকে যেভাবে ব্যাংকের স্টেটমেন্ট দেয়া হয়, সেক্ষেত্রে আপনাকে যেই কাজটি করতে হবে, আপনি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট রিকোয়েস্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমি একটি স্টেটমেন্ট নিয়েছি বিকাশ থেকে, তবে আপনাদেরকে নতুন একটি স্টেটমেন্ট নিয়ে দেখাবো। এজন্য আপনি নিচে দেখতে পাচ্ছেন নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দুইটি অপশন দেখতে পাচ্ছেন। প্রথমত হচ্ছে সংক্ষিপ্ত স্টেটমেন্ট এবং দ্বিতীয়ত হচ্ছে বিস্তারিত স্টেটমেন্ট। আপনি যদি বিস্তারিতভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টের A to Z স্টেটমেন্ট দেখতে চান, সেক্ষেত্রে আপনি বিস্তারিত স্টেটমেন্ট এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সময়কাল রয়েছে, এখানে রয়েছে 30 দিন, 180 দিন এবং নির্ধারিত সময়কাল। আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের কত দিনের স্টেটমেন্ট দেখবেন সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি 30 দিনের দেখেন তাহলে 30 দিন, যদি 180 দিনের দেখেন তাহলে 180 দিন, এবং যদি নির্ধারিত সময় ধরে আপনার বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখতে চান তাহলে নির্ধারিত সময়কাল এই অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন শুরুর তারিখ এবং শেষ তারিখ। আপনি কত তারিখ থেকে নিয়ে কত তারিখ পর্যন্ত স্টেটমেন্ট দেখবেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যেহেতু আমি 30 দিনের স্টেটমেন্ট আপনাদেরকে দেখাবো, এজন্য আমি এখান থেকে 30 দিন এই অপশনে ক্লিক করে এখান থেকে কনফার্মে ক্লিক করছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট রিকোয়েস্টে ফিরে যান, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন অলরেডি একটি নোটিফিকেশন চলে এসেছে যে আপনার স্টেটমেন্টটি প্রস্তুত হয়ে গিয়েছে। এখন চাইলেই আপনি এই স্টেটমেন্টটি ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে আপনি স্টেটমেন্ট দেখুন, এখানে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন স্টেটমেন্টের পাশে তারিখের পাশে ডাউনলোড আইকন রয়েছে, আপনি এই ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর সরাসরি এখান থেকে পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এবং আপনি চাইলে এটি গুগল ড্রাইভের মাধ্যমে ওপেন করে দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন দিস ফাইল ইজ প্রটেক্টেড। এখন আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে। কি পাসওয়ার্ড দিবেন সেটি হচ্ছে প্রশ্ন। অনেকেই জানে না একটি বিষয়, সেটি হচ্ছে এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি এখানে পাসওয়ার্ড হিসেবে দিতে হবে। আমি এখানে আমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দিচ্ছি। বিকাশ অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটি পাসওয়ার্ড হিসেবে দেওয়ার পর এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ থেকে যে পিডিএফ দেয়া হয়েছে এখানে ব্যাংকের মতো করে এখানে স্টেটমেন্ট আকারে চলে এসেছে। তারপর আপনি চাইলে উপরের এই থ্রি ডটে ক্লিক করে এই ডাউনলোডে ক্লিক করে এটি আপনার ফাইল ম্যানেজারে ডাউনলোড করে রাখতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিকাশ থেকে কিভাবে স্টেটমেন্ট ডাউনলোড করা যায়, এবং চাইলে আপনি শুধুমাত্র 30 দিন নয়, চাইলে আপনি 180 দিন বা 1 বছর বা 2 বছর আপনি নির্ধারিত সময় ধরে বিকাশ থেকে স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন। এটি হচ্ছে বিকাশের নতুন একটি আপডেট। আগে শুধুমাত্র লেনদেন দেখা যেত, এখন আপনি চাইলে ব্যাংকের মতো করে স্টেটমেন্টও দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।